T3 প্রেজেন্ট পারফেক্ট, T5 T7 এগুলো তোমাকে বলছিলাম যে টেন্সগুলো তোমাকে পড়াই লাগবে। অর্থাৎ প্রেজেন্ট 1 3 5 7 1 3 5 7 সবথেকে ইম্পর্টেন্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই টেন্সগুলো তোমার জানাই লাগবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার আছে কিছু, বুঝছো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু স্ট্রাকচার আছে। এই যে দেখো লং সিন্স, এই যে লং সিন্স এরা কিন্তু তোমার টেন্স নাম্বার 3 অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ফর্মুলার অংশ। সো যখন দেখবা লং সিন্স, সো ফার, জাস্ট, ঠিক আছে না, জাস্ট, তারপর হচ্ছে তোমার জাস্ট নাও, এগুলো যখন থাকবে, অলসো মাঝে মধ্যে সিন্স ফর, এগুলো যখন থাকবে তখন আমরা 3 নাম্বার টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু বৃষ্টি, লং সিন্স দিয়ে আমরা বলবো এটা পাস্ট টেন্স হবে। তাহলে বৃষ্টি কি, বৃষ্টি যেহেতু আমাদের কি একজন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো তার সাথে আমাদের কি হবে, ভার্ব, হ্যাভ না হ্যাজ, অবশ্যই হ্যাজ যাবে। আর হ্যাজের পরে হ্যাজ হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের 3 নাম্বার ফর্ম হয়। তাহলে সি এর 3 নাম্বার ফর্ম কি, সিন। অ্যান্সার কি যাবে, হ্যাজ সিন। তোমরা তো রাইট ফর্ম ভার্বস পড়ে আসছো, তোমাদের তো এটা জানা উচিত। আই হ্যাজ বিন সিং, ওইখানে কোন যুদ্ধে তুমি যাও, এটা তো অর্থই মিলে না ভাই কোনো কিছু, ঠিক আছে? লং সিন্স এটা ফিক্সড, লং সিন্স আছে মানেই তোমাকে এখানে 3 নাম্বার টেন্সের ইউজ করতে হবে, অন্য কোনো কথা নাই, এটা তোমার মুখস্থ। লং সিন্স আছে মানে এটা মুখস্থ। যখন এগুলো না থাকবে তখন আমরা অর্থ বুঝবো, অনেক কিছু চিন্তা করবো। যখন এটা থাকবে, যখন কোনো বাক্যে তোমার ওই জাস্ট থাকবে, এখানে তোমার অর্থ বোঝার কোনো কিছু নাই, ডিরেক্টলি তুমি দিয়ে দিবা পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন দেখবা লাস্ট মর্নিং আছে তখন তুমি অবশ্যই দিয়ে দিবা এটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন দেখবা যে এখানে আছে যে এভরিডে, এভরি আছে, তখন তুমি অবশ্যই দিবা 1 নাম্বার টেন্স। সো এখানে কিন্তু অন্য কোনো টেনশন মেনশন যাবে না, ডিরেক্ট আলাপ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না, পারফেক্ট কন্টিনিউয়াস না। চলো নেক্সট যে আমাদের কি আছে দেখি। ওকে, সবে মাত্র 5টা প্রশ্ন আমরা সলভ করলাম না। ওকে, এখন একটু তাড়াতাড়ি করবো, যেটা আমি তোমাদেরকে বলবো এটা তোমরা অ্যান্সার করবে, হ্যাঁ? আর যেগুলো অলরেডি আমার পড়ানো হয়ে গেছে এগুলো আমরা অ্যান্সার করবো না। দেখো, ওকে ফাইন। টিচার insisted on the student dash shopping, teacher insisted on the student dash shopping। এইটা দেখো, ওই যে কিছুক্ষণ আগে যে সিয়াম বলছিল যে ভাই এখানে ইনফিনিটিভ দিলে হবে না, এই যে এখন দেখো, এখন কিন্তু বলতেছে যে টিচার ইনসিস্ট করছে কাদেরকে, স্টুডেন্টদেরকে, কোথায় যাওয়ার জন্য, শপিং এ যাওয়ার জন্য। আমি তোমাদেরকে ইনসিস্ট করি না পড়াশোনা করার জন্য, তাহলে আমি কি বলতাম, রিডিং। তাহলে এটা কিন্তু কোনো একটা উদ্দেশ্য আছে। সো যখনই কোনো উদ্দেশ্য বুঝাবে, তুমি যখন কোনো উদ্দেশ্যে তুমি মুভ করবা তখন ডেফিনেটলি ইনফিনিটিভ হবে, কারণ ইনফিনিটিভের জন্মই হয়েছে উদ্দেশ্য বোঝানোর জন্য। তাহলে আমরা অ্যান্সার কি দিব এখানে, টু গো, টু শপিং হইতে পারে, কোনো সমস্যা নেই, টু গো শপিং। তাহলে বা টু গো রিডিং, ইনসিস্টেড অন। এখন আবার আইএনজি দিলে হবে না, কারণ হচ্ছে এখানে তোমার উদ্দেশ্য বুঝেছি। টিচার ইনসিস্ট করছে কোথায় যাওয়ার জন্য, উদ্দেশ্যটা কি, শপিং এ যাওয়ার জন্য, পড়াশোনা করার জন্য। সো এখানে আমরা ভার্বের 1 নাম্বার ফর্ম ইয়েস টু গো। এই তো এখন বুঝতে পারছো, আই থিঙ্ক আমি ক্লিয়ার। ইনফিনিটিভ অনলি ফর দ্য উদ্দেশ্য, আর এছাড়া নরমাল সকল জায়গায় আমরা আইএনজি ইউজ করে দিব, তাইলে আমাদের মোটামুটি হয়ে যাবে। দেখো 2 নাম্বারটা দেখো, নাম্বার অফ স্টুডেন্ট, এটা আসলে তোমাদের যে সাবজেক্ট অর এগ্রিমেন্টের প্রশ্ন চলে আসছে, এখানে সমস্যা নেই। নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ আনএক্সপেক্টেড, নাম্বার অফ স্টুডেন্টস। এখন দেখো, নাম্বার অফ স্টুডেন্ট আর নাম্বার অফ স্টুডেন্ট তোমরা জানো, কিন্তু নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস তোমরা কিন্তু জানো। ওকে, তাহলে আমরা জানি নাম্বার অফ স্টুডেন্ট হলে, নাম্বার অফ স্টুডেন্ট মানে সিঙ্গুলার ভার্ব, নাম্বার অফ স্টুডেন্ট মানে ভার্ব সিঙ্গুলার। আর নাম্বার অফ স্টুডেন্টস মানে কি, নাম্বার অফ স্টুডেন্টস থাকলে ভার্ব প্লুরাল ভার্ব। তাহলে অ্যান্সার কি হইতে পারে, নাম্বার অফ স্টুডেন্টস আর আনএক্সপেক্টেড। ধরো তোমার ক্লাসে নরমালি প্রতিদিন 14 জন 12 জন করে আসে, আজকে হঠাৎ করে 50 জন চলে আসছে, সো এটা আনএক্সপেক্টেড ছিল। তার মানে নাম্বার অফ স্টুডেন্টস আর আনএক্সপেক্টেড, যারা আসছিল এরা আসলে এখানে উপস্থিত থাকা না, এর জন্য আনএক্সপেক্টেড ছিল, বাট হয়ে গেছে। দেখো, স্টিভ স্মিথ completed dash his thesis this summer। এটা তোমরা করো, দেখি এটা তোমরা করো। সময় 1 সেকেন্ড, সময় হচ্ছে 1 সেকেন্ড, সময় 1 সেকেন্ড, এটা করো। কি বলো, ওয়ার নাম্বার অফ স্টুডেন্টস
আর আনএক্সপেক্টেড। শুনো ওই যে দুইটাই কারেক্টেড, তুমি ওয়্যার ওয়াজ বলছিলাম না, কখন আর কখন ওয়্যার দিবা, যখন দেখবা দুইটাই যায় তখন অবশ্যই তোমাকে ইউজ করতে হবে ভার্বের এক নাম্বারটা, মানে প্রেজেন্টটা ইউজ করতে হবে। সো আমরা ওয়্যার এখানে ইউজ করবো না, আমরা এখানে ওয়াজ ইউজ করবো, কি বলে আর ইউজ করবো, এটা তোমাকে বলছিলাম। ওকে, এটা দেখো, এটা সহজ জিনিস, টিপস কমপ্লিটেড। এই যে কমপ্লিট একটা শব্দ আছে, তোমরা দেখবা যারা মোটামুটি পড়াশোনা করে আসছো এবং ইন্টারমিডিয়েট পড়ছো, দেখবা কমপ্লিট একটা শব্দ ও যদি থাকে, যেমন স্টপ একটা শব্দ, এ যদি থাকে, কমপ্লিট একটা শব্দ এ যদি থাকে, তাহলে এদের পরে অটোমেটিক্যালি ভার্বের সাথে আইএনজি হয়। এটা তোমরা জানো। এর বাইরে আমি তোমাদেরকে একটা সুন্দর কথা শিখাই, যেটাও তোমরা জানো, যে একটা সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব যদি আমি ইউজ করতে যাই, তাহলে সেকেন্ড ভার্বটার সাথে আমরা সবসময় কি করি, আইএনজি ইউজ করে থাকি, যদি উদ্দেশ্য না বোঝায়। সো এখানেও তোমাদের সবারই অ্যান্সার কারেক্ট, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। দেখো, হ্যাড হি কাম হেয়ার আই ড্যাশ সাম ইনফরমেশন, এটা করো, এটা যাদের অ্যান্সার হবে তোমাদের জন্য চকলেট কুরিয়ার। যাও অ্যান্সার করো, সময় 3 সেকেন্ডস। এই পোলাপান কমেন্ট করে এই মুছে দেওয়া তো দরকার নেই বাবা, এখানে তোমাকে কেউ ভুল ধরতেছে না, তুমি ভুল করবাই তো, আমি নিজেও তো ভুল করি। সো এটা তোমার মুছে ফেলার তো কিছু নাই।